নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন সকলে? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথার নতুন একটি পর্বে। আজ আমি আপনাদের বলবো, আগামী মঙ্গলবার চৈত্র পূর্ণিমার দিনে মাত্র 5 টাকা খরচ করে বাড়িতে এই জিনিসটি কিনে এনে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিন, আর জাগিয়ে তুলুন নিজের ঘুমন্ত ভাগ্যকে। সম্পত্তি শ্রীবৃদ্ধি পাওয়ার সুবর্ণ সুযোগ নিজেই খুলে ফেলতে পারবেন। দর্শক বন্ধুরা, চৈত্র মাস মা লক্ষ্মীর পছন্দের মাস, যে মাসে মা লক্ষ্মীর পূজা করলে সমস্ত মনোবাসনা পূরণ করা যায়, ধন সম্পত্তি বৃদ্ধি করা যায়, ঋণের জ্বালা থেকে মুক্তি লাভ করা যায়। এছাড়াও যে কোনো অপূর্ণ বাসনা সহজেই কিন্তু পূরণ করা সম্ভব। ঠিক তেমনি চৈত্র মাসের মতনই চৈত্র পূর্ণিমাও হিন্দু সনাতন ধর্মে একটি অন্যতম এবং বিশেষ পবিত্র দিন। এমনিতেই পূর্ণিমা তিথিতে দেবদেবীর আরাধনা করলে বিশেষ উপকার লাভ করা যায়। পূর্ণিমায় বিভিন্ন দেবদেবী জাগ্রত থাকেন, তাই তাদের সঠিক পূজা করতে পারলে সমস্ত মনস্কামনা পূরণ করা সম্ভব। এবছর চৈত্র পূর্ণিমা পড়েছে বৈশাখ মাসে। বৈশাখ মাসের চৈত্র পূর্ণিমায় আপনি মাত্র 5 টাকা খরচ করে বাড়িতে যদি এই জিনিসটি কিনে এনে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেন, সহজেই মালামাল হয়ে যেতে পারবেন। আজকের ভিডিওতে যে দ্রব্যটির কথা বলবো সেটি আপনাদের অতি পরিচিত একটি জিনিস, যেটি চৈত্র পূর্ণিমাতে বাড়িতে আনলে বাড়িতে যদি কোনো রকম নেতিবাচক শক্তি থাকে তা যেমন শীঘ্র দূরীভূত হয়ে যায়, বাস্তু দোষও নির্মূল হয়ে যায়, সংসারে সুখ শান্তির পরিবেশ তৈরি হয়। অপরদিকে জিনিসটি মা লক্ষ্মীর পছন্দের হওয়ায় তিনি সেই গৃহে চিরস্থায়ী হন, যার ফলে সংসারে সুখ শান্তি উপচে পড়ে। তাহলে দর্শক বন্ধুরা, কোন সেই জিনিসটি এবং কখন কিভাবে কিনে আনবেন, আর এবছর চৈত্র পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে জানতে হলে আপনাদের আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। 2024 সালের আগামী 22শে এপ্রিল সোমবার, অর্থাৎ বাংলায় 9ই বৈশাখ ভোররাত 2:40 চৈত্র পূর্ণিমা পড়ে যাচ্ছে, যেটি ছাড়ছে পরের দিন মঙ্গলবার 10ই বৈশাখ ইংরাজি 23শে এপ্রিল রাত 4:30। যেহেতু মঙ্গলবার সারা দিনই পূর্ণিমা তিথি থাকছে, তাই মঙ্গলবারই চৈত্র পূর্ণিমা পালন করা হবে। পূর্ণিমার দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য দেবতার উদ্দেশ্যে জল এবং অর্ঘ্য প্রদান করতে হবে। তার নিকট সারা দিন যাতে আপনি ভালোভাবে কাটাতে পারেন সেই প্রার্থনা করবেন। বছরের কয়েকটি বিশেষ বিশেষ দিনে অবশ্যই সূর্য দেবতাকে জল প্রদান করা দরকার, এতে সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। যাই হোক, এরপর আপনার বাড়িতে মা লক্ষ্মীর ছবি, মূর্তি বা পটচিত্র যাই থাকুক না কেন, সেখানে আপনি মা লক্ষ্মীর পূজার প্রস্তুতি নেবেন। আসন পেতে তার সামনে বসে ফল দিয়ে নৈবেদ্য তৈরি করে মা লক্ষ্মীর পছন্দের ফুল দিয়ে তার পূজা করুন। পূজা করা হয়ে গেলে আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। সুপ্রিয় বন্ধুরা, মা লক্ষ্মীর সবথেকে পছন্দের জিনিস হচ্ছে লক্ষ্মী কড়ি। চৈত্র পূর্ণিমার দিনে যে ব্যক্তি বাড়িতে লক্ষ্মী কড়ি আনতে পারবেন
তিনি নিজের ভাগ্যকে নিজেই খুলে ফেলতে পারবেন। চৈত্র পূর্ণিমায় গৃহস্থের লক্ষ্মী কড়ি আনলে সেই গৃহে ধনসম্পদ 100% বৃদ্ধি পাবেই। কিন্তু এই লক্ষ্মী কড়ি আর এমনি কড়ির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই যারা বিষয়টি জানেন বা চেনেন তারা সঠিকভাবে দেখে কিন্তু কিনে আনবেন। এমনি কড়ি কিনে আনলে বিন্দুমাত্র সুফল আপনারা পাবেন না। তাই লক্ষ্মী কড়ি আপনারা কিনে আনার কিন্তু চেষ্টা করবেন। লক্ষ্মী কড়ি কিনে এনে সেটিকে গঙ্গার জলে শুদ্ধ করে আপনার বাড়িতে লক্ষ্মী দেবীর চরণে আপনি অর্পণ করে দেবেন। তবে কড়িটি অবশ্যই বিজোড় সংখ্যায় কিন্তু কিনতে হবে। 3টি, 5টি, 7টি এইরূপ বিজোড় সংখ্যায় কিনে আনতে হবে। এরপর আপনি আপনার মনস্কামনার কথা জানিয়ে সেই স্থান ত্যাগ করবেন। সুপ্রিয় বন্ধুরা, চৈত্র পূর্ণিমার দিনে ভুল করেও কেউ আমিষ কোনো খাবার বাড়িতে রান্না করবেন না, এমনকি বাড়ির বাইরেও কোথাও খাবেন না। এই দিন পরনিন্দা, পরচর্চা করা থেকে নিজেকে বিরত রাখবেন। ঝগড়া অশান্তি ভুল করেও করবেন না। চুল, দাড়ি, নখ কাটাও কিন্তু উচিত নয়। মা লক্ষ্মী সর্বদাই শান্তি পছন্দ করেন। যে গৃহে প্রায়শই ঝগড়া অশান্তি হয় সেই গৃহ থেকে তিনি চিরতরের মতন বিতাড়িত হন। আপনি চৈত্র পূর্ণিমার দিনে যদি আপনার গৃহে সর্বদাই শান্তি বজায় রাখতে পারেন, আপনার গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন। আপনার সংসারে আর্থিক ভাগ্য খুব সহজেই বৃদ্ধি পেতে শুরু করবে। তাই বন্ধুরা, অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখার কিন্তু চেষ্টা করবেন। যেহেতু চৈত্র পূর্ণিমা মঙ্গলবার পড়েছে, আপনি ভগবান হনুমানকে প্রসন্ন করতেও তার চরণে কিছুটা মেটির সিঁদুর অর্পণ করতে পারেন এবং বেসনের তৈরি লাড্ডু কিন্তু তাকে ভোগ হিসাবে অর্পণ করতে ভুলবেন না। চৈত্র পূর্ণিমায় বাড়িতে সত্যনারায়ণের পূজা করলে বিশেষ উপকারিতা লাভ করা যায় এবং আপনি এই দিন সন্ধ্যায় অবশ্যই গীতা পাঠ করবেন বাড়িতে। যদি পাঠ করতে নাও পারেন, বাড়ির কোনো সদস্য পাঠ করলে সেটি শ্রবণ করবেন। চৈত্র পূর্ণিমায় বাড়িতে গীতা পাঠ করালে বাড়িতে যদি কোনোরূপ অশুভ শক্তি থাকে শীঘ্রই কিন্তু সেই গৃহত্যাগ করেন। সংসারে শুভ শক্তি কিন্তু প্রবেশ করে, যার ফলে গৃহে কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি পায়। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটি দেখার পর উপকৃত হন, অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।